লেভেল প্লেইং ফিল্ড এটা হচ্ছে প্রার্থীদের জন্য। ফরিদপুরের এখানে আপনি দেখেন পুরো থানা কিন্তু তারা ভাঙচুর করে একদম নিঃশেষ করে দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এটা কেন সরকার জানবে না? সরকার তো এই আর্মি বা পুলিশ এটা আগে গেল কেন? ওখানে আগে গিয়ে এই যে তারা দৃষ্টান্ত স্থাপন করছে না। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কতটা আশাবাদী যে ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যে আসলে নিয়ন্ত্রণে চলে আসবে, বা আশঙ্কা করেন কিনা? হ্যাঁ, আশঙ্কা করি। কারণ হচ্ছে আইন শৃঙ্খলার আসলে খুব উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আমরা গত এক বছরে দেখছি না। এবং এই ফরিদপুরের এই ঘটনার বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম না, যে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া নির্বাহী আদেশে বা সেটা বিচারিক প্রক্রিয়া, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখছি। তারা কিন্তু বিভিন্ন জায়গায় ধরপাকড়ের চেষ্টা করছে, অস্থিতিশীল পরিস্থিতির করছে, যে আপনারা বলছিলেন শ্যামলীতে ককটেল বিস্ফোরণ করেছে। এবং এই ফরিদপুরেও কিন্তু আমি যতটুকু জানি এখানে একজন আওয়ামী লীগ নেতার ইন্ধন আছে এই ধরনের অস্থিতিশীল এই সীমানা নির্ধারণের এটাকে কেন্দ্র করে এবং তারা বেশ কিছুদিন ধরে কিন্তু প্রিপারেশন নিচ্ছিল। ওখানকার উপজেলার যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তারাও কিন্তু এটা এনশিওর করেছে। সো এই যে এইগুলা কিন্তু আসলে যদি পুলিশ এবং আর্মি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমরা সব জায়গায় কিন্তু দেখছি যে ঘটনা ঘটে যাওয়ার পর তারপর তারা ওখানে পৌঁছাচ্ছে। এই যে নুরু ভাইকে যে পিটানো হলো বা এরকম আহত করা হলো, এতদিন উনি হাসপাতালে ছিলেন, ওই ঘটনায় আমরা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখলাম না। সো এগুলা কিন্তু আসলেই উদ্বেগজনক। কারণ আমাদের দেশে এই নির্বাচন কেন্দ্রিক এই আধিপত্য বিস্তার করা, পেশি শক্তি দেখানো এবং নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য যত ধরনের সহিংসতা আছে, এগুলোর কিন্তু মানে চর্চা আছে আমাদের নির্বাচনগুলোকে ঘিরে। সো এখন যখন গণ অভ্যুত্থান পরবর্তী একটা নির্বাচন মহোৎসব বলবে, মহোৎসবের আয়োজনও কিন্তু আমরা দেখতে চাইব। প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা দেখতে একটা লেভেল প্লেইং ফিল্ড, এটা হচ্ছে প্রার্থীদের জন্য, ভোটারদের নিরাপত্তাও তো আছে। আর আমরা তো দেখেছি যে আপনি গ্রামের মানুষকে একটা ফোন করে হুমকি দিলেই সে কিন্তু আর বাসা থেকে বের হয়ে ভোট দিতে যাবে না। সো এই যে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যে কেন্দ্রে যাবে সেটাও নিশ্চিত করতে হবে সরকারকে। ওনারা যদি মহা উৎসবের কথা বলে, মহা উৎসবের আয়োজন করার নমুনাও কিন্তু ওনাদেরকে দেখাতে হবে। যদিও দুঃখজনকভাবে এই গতকাল ফরিদপুরের এখানে আপনি দেখেন পুরো থানা কিন্তু তারা ভাঙচুর করে একদম নিঃশেষ করে দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এবং অনেক দিন ৩-৪ দিন ধরে কিন্তু তারা ওখানে একত্রিত হচ্ছিল যে তারা এটা করবে। সো তা আমরা সাধারণ মানুষ বা আমরা যদি এই খবর পেয়ে যাই যে ওখানে এরকম একটা পরিস্থিতি হচ্ছে, এটা কেন সরকার জানবে না? সরকার তো এই আর্মি বা পুলিশ এটা আগে গেল কেন? ওখানে আগে গিয়ে এই যে তারা দৃষ্টান্ত স্থাপন করছে না, এগুলো তো অবশ্যই একটা অ্যালার্মিং। একদিকে জুলাই সনদের অনিশ্চয়তা বা সেটা নিয়ে কোনো আমরা সুরাহা করতে পারি নাই, পাশাপাশি এই আইন শৃঙ্খলাটা তো একটা মেজর প্রবলেম এখন।